আরে এটা তো একটা পেতনি। আচ্ছা এই পেতনিটা একটা মরা সাপ নিয়ে মালতীর বাড়িতে কেন যাচ্ছে? চলো দেখি মালতীর বাড়িতে আজকে কি হয়। কেউ কি আছে? কেউ আছে এই বাড়িতে? কে আছে? আমার একটু সাহায্য করো, কেউ একটু সাহায্য করে দাও আমার। কে আছো? আমার এই সাপটা 5 দিন ধরে এরকমই শুয়ে আছে, একদম নড়ছে না। কেউ আমার সাহায্য করে দাও না। এখানে তো মালতীর বাড়িতে মালতী ঘুমোচ্ছিল, আর বাড়িতে কেউ ছিল না। আরে আমার কথা কেউ শুনতে পাচ্ছে না নাকি? কখন থেকে আমি বলেই যাচ্ছি সবাই কি ঘুমোচ্ছে। দাঁড়াও, আমি এই বাসনগুলোকে এখান থেকে ফেলে দিচ্ছি। কেউ না কেউ ঠিক আওয়াজ পাবে, তারপরে ঘুম থেকে উঠেই চলে আসবে। আর এখানে পেতনিটা রান্নাঘরে সব বাসন ফেলে দেয়, আর বাসনের আওয়াজ শুনে মালতী ঘুম থেকে উঠে পড়ে। আরে এটা কিসের আওয়াজ হলো? রান্নাঘরে এরকম ভাবে বাসন কে ফেলছে? মনে হচ্ছে রিয়া আর মামুনি উঠে গেছে। না, আমি গিয়ে দেখে আসি। আরে এটা তো পেতনি। আরে পেতনি 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 পেতনি, কে কোথায় আছো? আমাকে বাঁচাও বাঁচাও। আরে চিল্লাচিল্লি করো না, চিল্লাচিল্লি করো না। আমি একটু সাহায্য নেওয়ার জন্য এসেছি। এই যে এই সাপটা 5 দিন ধরে নড়াচড়া করছে না। একটু দেখো না কি হয়েছে। আমার একটু সাহায্য করে দাও, একটু ওষুধ দিয়ে দাও এই সাপটার জন্য। আরে এই পেতনিটা তো খুব ভালো পেতনি মনে হচ্ছে, কিন্তু এই সাপটা থেকে বহুত পচা গন্ধ আসছে। মনে হচ্ছে সাপটা মরে আছে। আরে তুমি এই সাপটাকে আমার কাছে কেন এনেছো? আমার কাছে এর কোনো ওষুধ নেই, আমি একে বাঁচাতে পারবো না বাপু। এই এরকম বলবে না আমার সাপটাকে নিয়ে। আমাকে একটু সাহায্য করে দাও, একটু ওষুধ দিয়ে দাও না। আমি তো একটু সাহায্য নেওয়ার জন্য এসেছি। এই সাপটার একটু সাহায্য করে দাও না। যতক্ষণ না এই সাপটা ঠিক হবে আমি কিন্তু এখান থেকে যাব না। আরে বাপু এ তো উঠবে না, এ তো মরে গেছে। এর গন্ধ শুনে আমার গা গোলাচ্ছে, আমি নিঃশ্বাস নিতেই পারছি না। ছি ছি, কি বাজে গন্ধ করছে। তুমি একে এখান থেকে নিয়ে যাও, তুমি একে বাইরে নিয়ে যাও। আমাদের বাড়িতে কেউ না কেউ অসুস্থ হয়ে যাবে এর গন্ধ শুকলেই। আমার কাছে ঠিক করার মতো কোনো ওষুধ নেই। মরা জিনিস কখনো বেঁচে উঠে বলো? এরকম কেন বলছো তুমি? আমার সাপটাকে একটু ঠিক করে দাও না। দেখো তুমি আমার কথা শোনো, তুমি এক্ষুনি একে বাইরে নিয়ে যাও, না হলে কিন্তু আমি এক্ষুনি শুকনো লঙ্কা আর লেবু নিয়ে আসবো। তারপরে যা হবে তুমি বুঝে নেবে। না না না, লেবু লঙ্কা নয়, লেবু লঙ্কা নয়। আমি তোমাকে একটা জাদু করে দেখাচ্ছি, এই দেখো। এরপর পেতনিটা রূপ বদলিয়ে রিয়া হয়ে যায়। আরে রিয়া, তুই পেতনি থেকে রিয়া কি করে হয়ে গেলি? আরে মা, আমি তো আমার আসল রূপে এসে গেছি। আমি তো রূপ পাল্টেছিলাম, আমি তো তোমার সাথে রূপ বদলা বদলি খেলছিলাম। আরে তোর মাথা খারাপ হয়ে গেছে না আমার মাথা খারাপ হয়ে গেছে? কিচ্ছু বুঝতে পারছি না। আর ওই সাপটা, ওই সাপটা যে তুই এনেছিলি, তোর তো সাপকে ভয় লাগে, তুই সাপকে সঙ্গে কি করে নিয়ে আসলি? তাও আবার একটা মরা সাপ। মা, আমি তো তোমাকে বোকা বানিয়েছি, আমি তো রিয়া। আর ওটা সাপ নাকি? ওটা তো মামুনি, আর ও রূপ বদলেছিল। আরে মামুনি, তুমি আসল রূপে এসে যাও, না হলে মা তো সত্যি ভয় পেয়ে যাবে। পেতনির জাদুতে সাপটা মামুনি হয়ে যায়। হায় 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 হায়, আমি এইসব কি দেখছি? পেতনিটা রিয়া হয়ে গেল আর সাপটা মামুনি হয়ে গেল। আমার তো মাথাটা কাজই করছে না, মাথাটা ঘোরাচ্ছে। এই বলে মালতী ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। মা তুমি চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি ধরে তুলছি। কি রিয়া আর মামুনি মালতীকে ধরে তোলার বদলে আকাশের দিকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। চলো চলো, মাকে আকাশের দিকে নিয়ে চলো, মাকে হাওয়ায় উড়িয়ে নিয়ে আসবো। আরে রিয়া মামুনি, তোরা কিভাবে এত পাল্টে গেলি? তোরা কি করে আমাকে আকাশের দিকে উড়িয়ে নিয়ে যাচ্ছিস? আরে তোরা কিভাবে করছিস? আরে তোরা আমাকে নামা রে, আমার মাথা পুরো ঘুরিয়ে যাচ্ছে। চল, মা
মাকে নিচে নামিয়ে ফেলি। মার তো মাথা ঘোরাচ্ছে, মার তো অনেক কষ্ট হচ্ছে। চল আমরা দুজন এবার নামিয়ে নি মাকে। চল চল মাকে ওই গাছটার দিকে নামিয়ে ফেলি, মা একটু গাছের নিচে বসে আরাম করবে। আর এদিকে মামুনি আর রিয়া মালতীকে একটা গাছের দিকে উড়িয়ে নিয়ে যায়। তোরা এটা আমাকে কোথায় নিয়ে এসেছিস? এটা কোন জঙ্গল? আরে এটা কোন জায়গা রে? আরে হায় রে, আমার কোমরে লেগে গেল রে। তোরা এটা আমাকে কোথায় নিয়ে এসেছিস? কিছু তো বল রিয়া আর মামুনি। ঠিক বলেছ, আমরা রিয়া আর মামুনি নই, আমরা এখনই আমাদের আসল রূপে আসছি। এই না, আমি তো আমার আসল রূপে চলে এসেছি, আর তোমার মামুনিও আসল রূপে চলে এসেছে। এবার বলো কোথায় যাবে তুমি? না, এটা আমি কোথায় ফেসে গেলাম? কে কোথায় আছো? আমাকে বাঁচাও বাঁচাও, আমি এদের মাঝখানে ফেসে গেছি। কেউ আমাকে বাঁচাও। না না না, তোমরা আমার কোনো ক্ষতি করবে না, আমাকে প্লিজ ছেড়ে দাও। না, এটা আমি কোথায় ফেসে গেলাম? সাপ আর পেতনির মাঝখানে আমি কি করে ফেসে গেলাম? কে কোথায় আছো? আমাকে বাঁচাও বাঁচাও। আরে মা, মা তোমার কি হয়েছে? তুমি এরকম ভাবে চিল্লাচ্ছ কেন? ও মা, তোমার কি হয়েছে? আরে ওঠো ওঠো মা, তুমি মনে হচ্ছে খারাপ স্বপ্ন দেখেছো। ও মা, উঠে পড়ো। হ্যাঁ 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 হ্যাঁ, এটা খারাপ স্বপ্নই ছিল। আরে রিয়া মা, তুই আমাকে বাঁচালি।